হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো রয়েছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে এসেছি আমরা ফুলবাড়ি রেস্তোরাঁ, সেটা হচ্ছে দিল্লি রোডের সামনেই রয়েছে একদম। তো আমার একটা ভাইয়ের জন্মদিন ছিল, সে হঠাৎ করে ট্রিট দিল আজকে। তো এই একটা ভাই এসে গেছে আমাদের, তো আর একটা ভাই ভেতরে রয়েছে। তো যেহেতু কালকে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে 14 তারিখ, তো এই এত সুন্দরভাবে কিন্তু ফুলবাড়ির রেস্তোরাঁটা কিন্তু খুব সাজিয়েছে। কেন, যেহেতু 15 তারিখে পয়লা বৈশাখ বলে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটাকে করেছে। আর এখানে কিন্তু অনেক গাছপালা, সবুজ, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে পুরো ফুল গাছ। আর এটা একটা গার্ডেন ছিল, মানে গার্ডেন বলতে কি তোমার হচ্ছে আগে এটা একটা নার্সারি ছিল। তো ওখান থেকে ওরা একটা রেস্টুরেন্ট তৈরি করে, ফুলবাড়ি রেস্তোরাঁ নাম দেয়, যেহেতু ফুল গার্ডেন একটা ছিল। তো খুব সুন্দর কিন্তু পরিবেশটা লেগেছে আমার। আর এই প্রথমবার ফার্স্ট টাইম কিন্তু এই জায়গাটা এসেছি, সত্যি অসাধারণ, খুব সুন্দর একটি জায়গা। তো এবার ভেতরে ঢুকবো। এই একটা ভাই, মানে যার জন্মদিন সে, তো অনেকটাই ভিড় ছিল ভেতরটাও আর বাইরেটাও। আর এত সুন্দর করে কিন্তু একটা সরু রাস্তা, আর সামনে দুপাশে সবুজ গাছপালা রয়েছে, আর লাইটের ডেকোরেশন তো আর কিছু বলাই যাবে না, অসাধারণ ছিল কিন্তু। খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু, যেহেতু আমরা 14 তারিখে ছিলাম, 15 তারিখে পয়লা বৈশাখ। আর এই হচ্ছে ফুলবাড়ি রেস্তোরাঁ, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটাও করেছে। তো এবার ভেতরে ঢুকবো আমরা, তো আস্তে আস্তে চলো। আর এটা হচ্ছে সামনের ফ্রন্ট গেটটা, সামনের একদম ফ্রন্ট গেট এটা। তো এই ফ্রন্ট গেটটা দিয়ে আমরা ঢুকলাম। তো সত্যি এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমাদের শ্রীরামপুরের বুকে রয়েছে, ঠিক আছে। অনেকে হয়তো ভাববে যে এটা ক্যাফ, কিন্তু ক্যাফ নয়, এটা একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। তোমরা যদি কখনো আসো ফুলবাড়ি রেস্তোরাঁ, অবশ্যই আসবে, খাবার এসে ট্রাই করবে। আশা করব তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো সামনের এটা হচ্ছে ফ্রন্ট গেট, এটা যে ঢুকছি আমরা, সামনের গেটটা দিয়ে ঢুকবো এখন। ভেতরটা পুরো এসি রয়েছে। এই যে সামনের এই গেটটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি। সত্যি ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো, আমার তো ভালোই লেগেছে। তোমরা অবশ্যই আসবে এই জায়গাটায়, এসে একবার হলেও ট্রাই করবে খাবার দাবার। আর এটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম ছিল। তো এটা খুব স্পাইসি ছিল, আর খুব ঝাল ছিল, খুব মিষ্টিও ছিল, ঠিক আছে। 3টে রকমের ফ্লেভার পেয়েছি আমি এই চিকেনটা থেকে, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু এটাকে ডেকোরেশন করেছে। সামনে যে বসে আছে এই ভাইটার জন্মদিন, চশমা পরে যে আছে। তো এই ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে, মানে সাজানো গোছানো, ঠিকঠাক পরিষ্কারই রয়েছে, ঠিক আছে। তোমরা এসে এই জায়গাটা একবার এসে আসবে, ট্রাই করবে খাবার দাবার, ঠিক আছে। আর সত্যি খুব ভালো খাবার দাবার, কোয়ালিটিটা আমি বলবো যে খুব সুন্দর ছিল, ঠিক আছে। যেহেতু আমি প্রথমবার এসেছি, তো আমার সত্যি ভালো লেগেছে, ঠিক আছে। তো এই ভাইটা কিছু একটা বলছিল, সো সেই কারণে ভয়েসটা প্রবলেম হচ্ছে বলে সেই জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো জানতাম না যে এই ভাইরা হঠাৎ করে ট্রিট দেবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা বিল্ডিং বাজার জায়গা আছে, সেখানে আমরা গেছিলাম গাড়ি করে, গাড়ি সারাবে বলে আমাদের বললো। তো সেই কারণে আবার এসে তারপর বললো যে ট্রিট দেবো। তো ভালোই লেগেছে আমার। আর সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, পরিবেশটাও ভালো। আর সবথেকে মজার একটা বিষয় হচ্ছে যে ডিনার করতে করতে এই যে কেকের খেলাটা, এইটা কিন্তু একদম আমার ভালো ছিল। তো খুব সুন্দর ছিল, মানে কেকের খেলাটা বসে বসে দেখা, এরকম, মানে একদিকে কেকের খেলা দেখা, একদিকে প্রথমে কিন্তু স্টার্টার নিয়েছিলাম, এটা চিকেনের একটা রেসিপি ছিল, ঠিক আছে। আর এরপর আরও একটা মেনু আছে, সেটা হচ্ছে তোমার বাটার নান আর বাটার চিকেন ছিল, সেই রেসিপিটাও দেখাবো। এই যে বাটার নান আর বাটার চিকেন চলে এসছে।
আর সবথেকে বড় কথা হচ্ছে আরেকটা, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর তোমরা যদি কোনো সময় যাও এখানে বার্থডে সেলিব্রেট, অ্যানিভার্সারি তোমরা এখানে সেলিব্রেট করতে পারো, ঠিক আছে? তো এটার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এই রেস্টুরেন্টের সাথে। তো এরকম খেতে খেতে একটা কেকেআরের খেলা দেখা, আর মানে এত সুন্দর জায়গা যে ডিনার করতে করতে কেকেআরের খেলা দেখা, এটা কজন করে সেটা জানি না, কিন্তু আমার ভালো লেগেছে।